আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দেখাবো যে আপনাদের টিভিতে যদি টিকটক যেটা আপনার সাপোর্ট করতেছে না এখন, এটার কারণ কি? কেন সাপোর্ট করতেছে না? এবং এই যে টিকটকটা আপনারা কিভাবে আপনাদের টিভিতে আবার পুনরায় চালাবেন? এই ভিডিওতে সকল সলিউশন আপনারা পাবেন। আশা করি ভিডিওটি যদি ধৈর্য সহকারে দেখেন, অবশ্যই সমাধান পাবেন। তো এই সমস্যাটা আসার পরে আমি অনেক চেষ্টা করেছি। এখানে লেখা আছে যে 15ই জুন আপনি যদি যেই নোটিফিকেশনটা আছে বা যে মেসেজটা আছে এটা যদি খেয়াল করেন যে 15ই জুন 2025 টিকটক যেই টিভিটা আছে এটা অফিসিয়ালিভাবে ওরা বন্ধ করে দিছে। এটা আর চালু করবে না। তো আমি অনেক চেষ্টা করেছি। আমি বিভিন্ন ব্রাউজারে সার্চ দিয়েছি। অন্য যে টিকটকগুলো আছে এগুলা নামানোর চেষ্টা করেছি। বাট নামতেছে না। মানে এখানে দেখাচ্ছে নট ডাউনলোড ইয়েট, এখনও ডাউনলোড হয়নি বা ডাউনলোড করলেও কোনো ফলাফল পাইতেছে না। তারপর আমি বিভিন্ন ব্রাউজার ট্রাই করছি, বিভিন্ন ব্রাউজার ডাউনলোড করছি। যেরকম এখানে আছে যে ডাউনলোডার বাই AFTV নিউজ। তো এইখানে ডাউনলোড করছে, পরে এটার ভিতরে আবার আরেকটা অ্যাপস আছে, ওইটাও ডাউনলোড করছি। ডাউনলোড করার পরও কোনো কাজ হয়নি। এবং সর্বশেষ আমি আরেকটা জিনিস করলাম। তো দেখা যাক এটা ডাউনলোড করে কোনো কাজ হয় কি না। টিকটক ফর, দেখেন এখানে অনেকগুলো টিকটকের ভার্সন আছে। তো এক একটা আমি টেস্ট করব যে কোনোটা কাজ করে কিনা। যাদের ধৈর্য নেই তারা ভিডিওটা স্কিপ করতে পারেন, সোজা কথা। বাট আমার এই ভিডিওতে আপনি সলিউশন একটা পাবেন, এটা আমি বলে দিলাম। তো এই যে দেখেন যে এই এসএমএসটাই বারবার আসতেছে। আমি বিস্তারিত বলতেছি যাতে আপনার প্রবলেমটা আপনারা একটা সমাধান পান আর কি। আপনারা আপনাদের টিভিতে বিভিন্ন টিকটক যেই অ্যাপ্লিকেশনগুলো আছে এগুলো ডাউনলোড করে দেখবেন আগে ওইগুলো চলে কিনা। যেটা আছে যে একটা আছে যে টিকটক ফর টিভি, এটা বাদে আপনারা অন্যগুলো ডাউনলোড করবেন। তারপর যদি কোনো সমাধান না পান তাহলে আপনারা যে কোনো একটা ব্রাউজার আপনার টিভিতে ডাউনলোড করবেন। যেরকম আমি ফায়ারফক্স যেটা আছে এটা ডাউনলোড করছি। এটা ডাউনলোড করার পর এখানে যে সার্চ বার আছে, এই যে উপরে সার্চ উইথ গুগল, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লিখবেন যে টিকটক, বা আপনারা যেই কোনো ব্রাউজার চুজ করতে পারেন, ওটা কোনো সমস্যা না। ওখানে গিয়ে লিখবেন যে টিকটক। তবে এই ক্ষেত্রে একটু কষ্টের হলো যে আগে যেটা ছিল যে আপনারা রিমোটের একটাতে টিপ দিলে অটোমেটিক জিনিসটা চেঞ্জ হতো। তারপরে যে উপরে দেখেন আপনার ভলিউম বাটন আছে, এটা চাইলে আপনি বাড়াইতে বা কমাইতে পারেন সাউন্ডটা, এরকম থাকবে আর কি। তো চেঞ্জ করার বিষয়টা আপনার কোথা থেকে চেঞ্জ করবেন, যেরকম আপনার রিমোট দিয়ে যদি যে রিমোটের যে বাটন আছে এটা দিলে অটোমেটিক চেঞ্জ হবে না। এই জন্য কী করবেন, এই যে সাইডে দেখবেন যে আপনার কিছু বাটন আছে, এই যে দেখেন এখানে নিচে আপনার রিমোটটা নিয়ে এটা এখানে নিয়ে আপনাদের রিমোটের যে কার্সারটা আছে এটা উপরে নিচে দিবেন, তাহলে দেখবেন যে টিকটক চেঞ্জ হচ্ছে আর কি, বুঝছেন। আপনারা চাইলে এখানে আপনাদের এই যে দেখেন আমি চেঞ্জ করতেছি, এভাবে চেঞ্জ করতে পারবেন। রিমোটের যে কার্সারটা আছে এটা এখানে নিয়ে টিপ দিবেন, চেঞ্জ হয়ে যাবে। তারপর এখানে আপনি লগ ইনও করতে পারবেন, সমস্যা নেই। তো আশা করি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনি পান। ধন্যবাদ।